টাকার দুশ্চিন্তা, ঋণের বোঝা, সংসারে অনেক কষ্ট। কোন আমল, কোন দোয়া করবেন কোনো উপায় পাচ্ছেন না, বা দোয়া করছেন কিন্তু দোয়া কবুল হয় না বা ফলাফল পান না। তো আমি এতটুকুন বলবো, যারা টাকার দুশ্চিন্তাতে আছেন, টাকার দুশ্চিন্তা কিভাবে দূর করবেন, টাকার দুশ্চিন্তা দূর করার উপায় কি, তো এতটুকুন বলবো ভাই, যে টাকার যখন দুশ্চিন্তাতে আছেন তখন একটা যে কাজে আছেন না, একটা দ্বিতীয় কোনো কাজ আপনাকে খুঁজতে হবে। টাকার দুশ্চিন্তা কমাতে বাজেট তৈরি করুন, অপ্রয়োজনীয় খরচ কমান, সঞ্চয় বিনিয়োগের পরিকল্পনা করুন এবং নিয়মিত ব্যায়াম, শরীরকে ফিট রাখুন। যেটা আপনার মনের ইচ্ছা সেই কাজের, শখের কাজে মনোযোগ দিন। এবং এতটুকুন বলবো, আর্থিক সমস্যা নিয়ে পরিবারের সঙ্গে আলোচনা করুন, যা মানসিক চাপ কমাতে সাহায্য করবে। প্রিয় ভাই, কথাগুলি তো খুবই সহজ, কিন্তু যে যখন টাকার দুশ্চিন্তায় থাকে সে তখন বুঝতে পারে। আমি এতটুকুন বলবো, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ পাঠ বেশি বেশি করবেন। আর টাকার যখন দুশ্চিন্তা হবে তখন নিজে মনোযোগ দিয়ে মসজিদে হোক বা গভীর রাত্রে বাড়িতে বা মসজিদে যে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে হাত উঠিয়ে আপনি দোয়া করবেন। এই সহজ আমল একবার করে দেখুন। আর একটি কথা বলবো, দেখেন, জীবনে চলাফেরা করতে দামি পোশাক কখনো মাইনে রাখে না, বা ব্র্যান্ডেড জিনিসও মাইনে রাখে না যদি পকেটে না থাকে। তা আপনার 20,000 টাকা যদি ইনকাম মাসে হয়, তাহলে 15,000 টাকার মতন চলাফেরা করুন, 5,000 টাকা জমা করার চেষ্টা করুন। অপ্রয়োজনীয় খরচ বাদ দেন, নিজের জন্য, পরিবারের জন্য, যেটা প্রয়োজন নয়, অতিরিক্ত, কাউকে দেখে নয়। দেখেন ভাই, টাকা হাতে আসতে সবাই দেখে, কিন্তু যেতে কেউ দেখে না। তো এই আমল একবার করে দেখুন। আর পরিশ্রমটা বাড়ান, পরিশ্রমটা বাড়িয়ে দেন। শুধু পরিশ্রম করলে হবে না, কৌশল, কোনো কিছু বিনিয়োগ বা কোনো কিছু ইনকামের রাস্তা আপনাকে বের করতে হবে। জ্ঞান তো সবাই দেবে, কিন্তু চলে যাবে। এবারে ঋণ কি করবেন? দেখেন, ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক দোয়া আছে, হয়তো জানেন, কিন্তু বলবেন যে আমি তো ঋণের বোঝা আমার দূর হয় না, আমি ঋণে পড়ে আছি। আমি একটা দোয়ার কথা বলবো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পড়বেন বেশি বেশি, সকালে এবং সন্ধ্যাতে। একবার করে দেখুন এভাবে আমল, ইনশাল্লাহ ফলাফল পাবেন।